হ্যালো গাইস, এখন আমি আপনাদেরকে 6টা সেটিং দেখিয়ে দেবো। এই 6টা হচ্ছে ইউটিউব ভিডিও ভাইরাল করার ট্রেন্ডিং সেটিং। যেই সেটিংগুলো ফলো করলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে, ইউটিউবে ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন এই 6টা সেটিংয়ের মাধ্যমে, ঠিক আছে? তো কোন 6টা সেটিংয়ের মাধ্যমে হচ্ছে আপনারা আপনাদের ভিডিওগুলো ভাইরাল করবেন, ইউটিউব ভিডিওগুলো ভাইরাল করবেন, সেটা কিন্তু এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? কারণ অনেকেই হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন, ভিডিও ভাইরাল হচ্ছে না, অনেক পরিশ্রম করতেছেন ইউটিউবে, তারপরেও ভিডিও ভাইরাল হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে ভিডিওগুলো ভাইরাল করতে পারেন না, মানে পারতেছেন না। তো সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে 6টা জিনিস দেখিয়ে দেবো, 6টা ট্রিক দেখিয়ে দেবো, যেটা হচ্ছে আপনারা অন্য কোনো ভিডিওতে দেখেন নাই, ঠিক আছে? নতুন 6টা জিনিস দেখিয়ে দেবো, যেই 6টা ট্রিক ফলো করার মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন, ঠিক আছে? ভিডিওগুলো ফলোতে নিয়ে যেতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ইউটিউবের ভিডিওগুলো ভাইরাল করার জন্য ইউটিউবের ভিডিও হচ্ছে আপনার ইউটিউবের ভিডিও হচ্ছে ট্রেন্ডিংয়ে যাবে, অন্যদের হোম পেজে যাবে, ঠিক আছে? এই 6টা সেটিং করার মাধ্যমে, ঠিক আছে? কারণ এই 6টা সেটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে, যারা ইউটিউবিং করতেছেন, কোনো লাভ হতেছে না, ভিডিওগুলো ভাইরাল হতেছে না, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই ভিডিওতে আমি যে 6টা জিনিস দেখিয়ে দেবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের অ্যাকাউন্টে করতে হবে এই 6টা সেটিং, ঠিক আছে? না করলে কিন্তু হবে না, না করলে ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন না এই 6টা সেটিং না করলে। তো সেজন্য এই 6টা সেটিং করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের অ্যাকাউন্টের মধ্যে। তো এটা হচ্ছে অনেকেই আছেন যারা নতুন চ্যানেল খুলছেন, আবার অনেকেই আছেন যারা পুরাতন চ্যানেল খুলছেন। তো যে কোনো অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট হোক অথবা পুরাতন অ্যাকাউন্ট হোক, যে কোনো চ্যানেলের ক্ষেত্রে হচ্ছে আপনারা এই 6টা সেটিং কাজে লাগাতে পারবেন। এই 6টা সেটিংয়ের মেইন বিষয়টা হচ্ছে এই 6টা সেটিং কোন কোন কাজ করবে সেটা আমি আপনাদেরকে ফার্স্টে বলে দিচ্ছি, তারপরে কীভাবে করবেন সেটা বলে দিচ্ছি। তো এই যে সেটিংগুলো 6টা সেটিং, এটি করলে হচ্ছে আপনাদের ভিডিওগুলোতে ভিউজ হবে, ঠিক আছে? ফার্স্টে অনেক বেশি ভিউজ হবে, সেকেন্ড ভিডিওগুলোতে ভিউজের সাথে সাথে লাইক হবে, ঠিক আছে? এই 6টা সেটিং করার মাধ্যমে। এবং হচ্ছে ওয়াচ টাইম খুব দ্রুত বাড়বে এবং সাবস্ক্রাইবার খুব দ্রুত বাড়বে, ঠিক আছে? তো সেই জন্য এই 6টা সেটিং করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো কীভাবে করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো কোনো রকম বেশি কথা বলবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই যে আমাদের এই নতুন চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই নতুন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেন, সাবস্ক্রাইব করে বেলে ক্লিক করে অলে ক্লিক করে দেন, ঠিক আছে? তো চলুন গাইস ভিডিওটা শুরু করা যাক। তো গাইস চলে আসলাম মেন ভিডিওতে। তো এখন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার হচ্ছে 6টা সেটিং করবেন। তো ফার্স্টে হচ্ছে আমার সাইডে মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো মোবাইল স্ক্রিনে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে 6টা সেটিং করবেন। তো ফার্স্টে হচ্ছে আপনারা ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন, ঠিক আছে? আপনারা যে চ্যানেলের মধ্যে 6টা সেটিং করবেন, মানে 6টা সেটিং করবেন যে চ্যানেলের মধ্যে, সেই চ্যানেলটার ওয়াইটি স্টুডিওটা ওপেন করে দেবেন। তো আমি আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করে দিচ্ছি। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পরে সিম্পলি হচ্ছে ওই চ্যানেলটা হচ্ছে আপনারা লগ ইন করে নেবেন, ঠিক আছে? যে চ্যানেলের হচ্ছে আপনারা 6টি সেটিং চালু করবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনারা চলে আসবেন অ্যানালাইটিক্সের মধ্যে। অ্যানালাইটিক্সের মধ্যে কিন্তু চলে আসতে হবে আপনাদেরকে। তো আমি আমার অ্যানালাইটিক্সের মধ্যে চলে আসলাম, আসার পরে 6টা সেটিং করতে হবে। 6টা সেটিংয়ের মধ্যে ফার্স্ট যে সেটিং সেটা হচ্ছে আপনারা এখান থেকে পাচ্ছেন রিসার্চ, উপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এখান থেকে হচ্ছে 6টা সেটিং। তো এখানে রিসার্চের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সাজেস্ট করবে নিচে যে কোন ধরনের ভিডিওগুলো বেশি চলতেছে, ঠিক আছে? আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করতেছেন সেই ক্যাটাগরির মধ্যে কোন ধরনের ভিডিওগুলো বেশি চলতেছে, মানুষ বেশি দেখতেছে, তো সেটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমার সাইটে যে এই যে থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অটোমেটিক্যালি ইউটিউব সাজেস্ট করবে আপনাদেরকে। তো এইগুলা ভিডিও হচ্ছে বেশি চলতেছে, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনারা দেখবেন। আর এখানে মেইন 1 নম্বর সেটিংয়ের যে মেইন কাজটা সেটা হচ্ছে এখানে যে ভিডিওগুলো বেশি চলতেছে সেই ভিডিওগুলাই কিন্তু আপনারা কিন্তু সেই ধরনের ভিডিও কিন্তু তৈরি করবেন, সেই ধরনের ভিডিওগুলাই কিন্তু আপলোড করবেন, ঠিক আছে? যেগুলো ভিডিও এখানে দেখাচ্ছে। তো এটাই হচ্ছে ফার্স্ট। এবং সেকেন্ড যে সেটিংটা সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউ অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পারবেন আপনার চ্যানেলের মধ্যে কোন ধরনের ভিডিওগুলো বেশি চলতেছে, আপনার চ্যানেলের মধ্যে কোন ধরনের ভিডিওগুলোতে বেশি ভিউজ হচ্ছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার চ্যানেলের মধ্যে কোন ধরনের ভিডিওগুলোতে বেশি ভিউজ হচ্ছে এবং কোন ধরনের ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে। তো আপনি কিন্তু সেই ধরনের ভিডিও কিন্তু তৈরি করবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন টিকটক ভিডিওতে ভিউ হয়, এগুলো হচ্ছে আমার ভিডিও, ঠিক আছে? তো এইগুলা ভিডিও হচ্ছে আমার চ্যানেলের মধ্যে বেশি চলতেছে, তাহলে আমি এইগুলা ভিডিও তৈরি করব যেগুলো আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। তারপরে দেখতে পাচ্ছেন এই 2 নম্বর সেটিং কিন্তু চলে গেল। এখন 3 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে কন্টেন্ট। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে আমি চলে আসি। কন্টেন্টের মধ্যে চলে আসার পরে এখানে আমি দেখিয়ে দিতেছি, এখানে হচ্ছে কন্টেন্টের মধ্যে অল আছে, তারপরে ভিডিওস আছে, তারপর শর্টস, তারপরে পোস্ট, তারপরে হচ্ছে প্লে লিস্ট আছে। প্লে লিস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আমি ভিডিওস দেখাচ্ছি, ঠিক আছে? তো এই ভিডিওস মধ্যে আপনি যদি নিচে আসেন তাহলে এখানে দেখতে পারবেন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও।
তো এখানে দেখতে পাচ্ছেন কোন জায়গা থেকে আপনার ভিডিওতে বেশি ভিউজ হচ্ছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কোন জায়গা থেকে আপনার ভিডিওতে বেশি ভিউজ হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ, তো ইউটিউব সার্চ থেকে কিন্তু আমার ভিডিওতে ভিউজ হচ্ছে অনেক বেশি, ঠিক আছে, ইউটিউব সার্চ থেকে। তারপরে দেখতে পাচ্ছেন সাজেস্ট ভিডিও, মানে অন্য একজন, যে কোনো একজন মানুষ অন্য একটা ভিডিও দেখতেছে, সেই ভিডিওর নিচে কিন্তু আমাদের এইগুলা ভিডিও কিন্তু সাজেস্ট করা হচ্ছে, এটাকে বলে সাজেস্ট ভিডিও। তারপর দেখতে পাচ্ছেন আদার্স ইউটিউব ফিচার্স, মানে আদার্স জায়গা থেকে ইউটিউব এই ভিডিওগুলোতে ভিউজ হচ্ছে। তো মেনলি ভিডিওতে ভিউজ হচ্ছে ইউটিউব সার্চের মাধ্যমে। তো তাহলে আমাকে কী করতে হবে, আরও আমার যে টাইটেল আছে, ট্যাগ আছে, ডেসক্রিপশন আছে, এগুলাকে আরও এডিট করতে হবে প্রফেশনালভাবে, ঠিক আছে। এগুলোকে বলে এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। তো আরও ভালোভাবে এসইও করতে হবে, তাহলে আরও ইউটিউব সার্চ থেকে আরও বেশি ভিউজ হবে, ঠিক আছে। এটা আমাকে করতে হবে, মানে এটা আমাকে অটোমেটিক্যালি বুঝে নিতে হবে। তো এখান থেকে হচ্ছে এটাই হচ্ছে দেখার বিষয়। তারপরে চলে আসি 4 নম্বরে কোন কাজটা করবেন। তো এখানে অডিয়েন্সে চলে আসি আমরা। অডিয়েন্সে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা ইনফরমেশন দেখতে পারবেন। এখানে এই ভিডিওটার মেন কাজ হচ্ছে আপনারা কিন্তু দেখতে পারবেন যে কীভাবে ভিউজ হচ্ছে, কোন কাজ করলে ভিউজ হবে, এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এবং এগুলো মেনে কিন্তু কাজ করতে পারবেন আপনারা বুঝে শুনে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখতে পাচ্ছেন কোন টাইমে আপনাদের অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, মানে কোন দিন কোন টাইমে সবচেয়ে বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে এখানে, সেটা কিন্তু এখানে মোবাইল স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে থাকে হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে কিন্তু বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে আমার এখানে, ঠিক আছে। তো আপনাদের এখানে দেখবেন আপনাদের অডিয়েন্সরা কোন টাইমে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে সেটা কিন্তু আপনারা দেখবেন, ঠিক আছে। সেটা কিন্তু মানে এটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে, এটা দেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো কিন্তু আপনারা দেখবেন। এবং নিচে আসে এজ, মানে কোন বয়সের মানুষেরা আপনার ভিডিওগুলো বেশি দেখতেছে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন 13 থেকে 17 বছরের মানুষ আপনার 12.6% দেখতেছে, ঠিক আছে। আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা যারা এই ভিডিওটা কেটে দেখতেছেন, স্কিপ করে দেখতেছেন, তারা কিন্তু এই ভিডিওর যে মেন বিষয়গুলো আছে সেগুলো কিন্তু মিস করবেন। সেগুলো মিস করলে কিন্তু কোনো কিছুই হবে না, ঠিক আছে। সেজন্য আমি সাজেস্ট করবো এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম একটু স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 18 থেকে 24 বছর সবচেয়ে বেশি মানুষ দেখতেছে। 18 থেকে 24 বছরের মানুষ কিন্তু সবচেয়ে বেশি দেখতেছে, 55%, ঠিক আছে। তারপরে 25 থেকে 34 বছরের মানুষ এখানে দেখতেছে 23.7%। তারপরে দেখতে পাচ্ছেন 7.4% হচ্ছে 35 থেকে 40 দেখতে পাচ্ছেন এখানে কিন্তু। আর যারা 45 থেকে 54 বছরের মানুষরা কিন্তু আমার এই ভিডিওগুলো কিন্তু দেখতেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন 1.2%। তারপর হচ্ছে জেন্ডার মানে হচ্ছে কোন মানুষেরা আপনার ভিডিওগুলো বেশি দেখতেছে, ছেলে নাকি মেয়ে, সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন মেইল, আপনারা কিন্তু স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে মেল মানে হচ্ছে ছেলে। তো ছেলেরা আমার ভিডিও দেখতেছে হচ্ছে 75.9%, মানে প্রায় হচ্ছে 76% ছেলেরা কিন্তু আমার ভিডিও দেখতেছে। আর মেয়েরা দেখতেছে হচ্ছে 24.0%, মানে হচ্ছে 24%-এর মতো, ঠিক আছে। আর তারপরে দেখতে পাচ্ছেন, তারপরে নিচে আর একটা অপশন, সেটা হচ্ছে কোন দেশ থেকে আপনাদের ভিডিওগুলোতে বেশি ভিউজ হচ্ছে, সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো স্ক্রিনটা কিন্তু আপনারা ভালোভাবে ফলো করুন, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে আসতেছে 90%, মানে 90% কিন্তু বাংলাদেশ থেকে আসতেছে। তারপর আসতেছে সৌদি আরব থেকে আসতেছে হচ্ছে 2.8%, এটা খুবই কম, তারপরে অনেক। তারপর দেখতে পাচ্ছেন সৌদি আরবিয়া হচ্ছে মালয়েশিয়া থেকে হচ্ছে ভিউজ আসতেছে 1.3%, মানে 1.3% মানুষ কিন্তু আমার ভিডিওগুলো দেখতেছে মালয়েশিয়া থেকে। তারপর দেখতে পাচ্ছেন সাবটাইটেল মানে হচ্ছে যে কোনো ভিডিওর মধ্যে কিন্তু এখানে কিন্তু কিছু লেখা থাকে, আপনারা খেয়াল করে দেখতে পারেন, এই জায়গাতে কিছু লেখা থাকে, ওগুলোকে বলে হচ্ছে সাব ল্যাঙ্গুয়েজ অথবা সাবটাইটেল। তো ওইগুলা আমার সাবটাইটেলওয়ালা ভিডিওগুলো মানুষ কম দেখতেছে, এখানে দেখতে পাচ্ছেন নো সাবটাইটেলওয়ালা ভিডিওগুলো মানুষ কম দেখতেছে, এবং সাবটাইটেলওয়ালা ভিডিও যেগুলো ইংলিশ সাবটাইটেলওয়ালা ওগুলো দেখতেছে 5.7%, মানে আমার যেগুলো ভিডিও সাবটাইটেল নাই ওগুলা ভিডিও কিন্তু মানুষ বেশি দেখতেছে, ঠিক আছে।
তারপরে কারা আমার ভিডিওগুলো বেশিক্ষণ দেখতেছে এখানে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন নো সাবস্ক্রাইবেড, মানে যারা আমার ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করে নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তারাই কিন্তু আমার ভিডিওগুলো বেশি দেখতেছে 9.6%। আর যারা হচ্ছে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তারা কিন্তু 4%, মানে কম দেখতেছে। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে যারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তারা কিন্তু কম দেখতেছে, যারা সাবস্ক্রাইব করে নাই তারাই কিন্তু হচ্ছে বেশি দেখতেছে। ঠিক আছে, তো এটাই কিন্তু মেন বিষয়। তারপর দেখতে পাচ্ছেন হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস, মানে আমাদের এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে তারা কোন কোন চ্যানেলের কোন কোন ভিডিওগুলো বেশি দেখতেছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে সাজেস্ট করতেছে। ঠিক আছে, যে এখানে ভিডিওগুলো সাজেস্ট করতেছে যে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবাররা কোন ভিডিওগুলো বেশি দেখতেছে সেটা কিন্তু এখানে সাজেস্ট করতেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচেস, মানে কোন চ্যানেলের ভিডিওগুলো আমাদের সাবস্ক্রাইবাররা বেশি দেখতেছে, মানে আমার সাবস্ক্রাইবাররা বেশি দেখতেছে সেটাও কিন্তু এখানে সাজেস্ট করতেছে। তো এখানে কিন্তু চ্যানেলের নাম কিন্তু শো করতেছে। তারপরে হচ্ছে আমার চ্যানেলের মধ্যে ভিডিও আছে, তারপরে শর্টস আছে, তারপরে লাইভ আছে, এইগুলোর মধ্যে কোনগুলো বেশি দেখতেছে মানুষ। তারপরে ভিডিও কিন্তু বেশি দেখতেছে, তারপরে শর্টসও দেখতেছে, লাইভ একটু কম দেখতেছে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আপনাদেরকে দেখতে হবে, ফলো করতে হবে। এটা গেল 4 নাম্বার সেটিং। এবং 6 নাম্বার সেটিং, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। আগে আমি 5 নাম্বারটা দেখাবো, তারপরে 6 নাম্বারটা দেখাবো। তো 5 নাম্বারে হচ্ছে রেভিনিউয়ের মধ্যে চলে আসবো। রেভিনিউর মধ্যে চলে আসলে আপনি কত পার্সেন্ট আর্নিং করেছেন সেটা দেখতে পারবেন, বা যাদের চ্যানেলটা মনিটাইজ হয় নাই তারা কিন্তু দেখতে পারবেন। আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়েছে, আর এটা আমি যেই চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি সেটা কিন্তু আমাদের এই চ্যানেল না, অন্য আরেকটা চ্যানেল দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার কত পার্সেন্ট আর্ন হয়েছে সেটা দেখতে পারবেন। তো এবার আমি এই 5 নাম্বার সেটিংটা আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করতেছি না, কারণ অনেকের চ্যানেল মনিটাইজ হয়েছে, আবার অনেকের চ্যানেল মনিটাইজ হয় নাই। ঠিক আছে, সেটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করতেছি না। এবং 6 নম্বরে যে সেটিংটা সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা কন্টেন্টের মধ্যে চলে আসবেন। ঠিক আছে, কন্টেন্টের মধ্যে চলে আসবেন। কন্টেন্টের মধ্যে চলে আসার পরে এখানে ক্লিক করবেন। উপরে যে দাগ অপশন দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করার পরে এখানে মোস্ট ভিউস অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা জাস্ট অ্যাপ্লাই করে দেবেন। তাহলে কি হবে, আপনাদের চ্যানেলের মধ্যে যেইগুলো ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে, ঠিক আছে, সবচেয়ে বেশি ভিউজ যেইগুলো ভিডিওতে হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পারবেন। তাহলে আপনারা এখান থেকে কী করতে পারবেন, যে চ্যানেলের মধ্যে সবচেয়ে বেশি ভিউজ এসেছে সেইগুলো ভিডিও কিন্তু আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। মানে যেই ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ সেইগুলো ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন, সেইগুলো ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন। তাহলে কিন্তু সেইগুলো ভিডিও ভাইরাল হবে এবং সেইগুলো ভিডিওতে কিন্তু বেশি বেশি ভিউজ হবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিওতে 1,86,000, তারপরে 1,32,000, তারপরে আপনার 87,000। এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কোনগুলো ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ সেটা কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে এখানে আরও কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আপনারা কন্টেন্টের মধ্যে চলে আসলে কিন্তু আরও অনেক কিছু দেখতে পারবেন। তারপর দেখতে পারবেন ভিজিবিলিটি দেখতে পারবেন, ভিউজ, তারপরে মনিটাইজেশন, তারপরে হচ্ছে এখানে হচ্ছে যদি আপনারা কন্টেন্টের মধ্যে চলে আসার পরে মেনলি যে সেটিংটা আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে ভিডিওর মধ্যে নিচে যখন আপনারা মোস্ট ভিউজ অ্যাপ্লাই করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, ভিউজ, মনিটাইজেশন, তারপরে সবার শেষে লাস্টে একটা অপশন রেস্ট্রিকশন। তো এই রেস্ট্রিকশন অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন মেড অফ কিডস সেট বাই ইউটিউব সেট। এখানে কিন্তু প্রত্যেকটা 4টা অপশন দেখতে পাচ্ছেন। এখানে মেড ফর কিডের মধ্যে 4টা অপশন আছে, মেড ফর কিড সেট বাই ইউ। তো এই অপশনটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনারা দেখবেন, ভালো করে দেখবেন, তারপরে হচ্ছে এগুলো ফলো করবেন। ঠিক আছে, তো মেড ফর কিড যে অপশনটা সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি অ্যাপ্লাই করলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নো ম্যাচিং ভিডিও। আমি আবার এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পরে এখানে সেট ফরম্যাট অফ কিট। তো এইখানে হচ্ছে মেইনলি যে বিষয়গুলো সেটা কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। তো মেইন হচ্ছে এখানে এই রেস্ট্রিকশন অপশনের মধ্যে হচ্ছে আপনাদেরকে কোনগুলা ভিডিও হচ্ছে আপনাদেরকে তৈরি করতে হবে এবং কোনগুলা ভিডিও তৈরি করলে আপনাদের ভিডিওতে বেশি ভিউজ হবে সেটা কিন্তু ইউটিউব অটোমেটিক্যালি সেট করে দিবে। ঠিক আছে, এইখানে এই রেস্ট্রিকশনের মধ্যে। তারপরে এখানে মনিটাইজেশন দেখতে পারবেন, মনিটাইজ এখানে এগুলো এত গুরুত্বপূর্ণ না। তারপরে ভিউসের মধ্যে এখানে দেখতে পারবেন, এখানে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো আমি খুব গুরুত্বপূর্ণ সেটিং বলে আমি মনে করতেছি না। ঠিক আছে,
তো আমি যে সেটিংয়ের ছয়টা আপনার যে ছয়টা সেটিংয়ের কথা বললাম, যেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, তো এইভাবেই হচ্ছে আপনাদেরকে কাজ করতে হবে। মানে এই ছয়টা সেটিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কোনগুলো ভিডিওতে বেশি ভিউজ হতেছে, কোনগুলো ভিডিওতে কম ভিউজ হতেছে। এবং আমি কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেক কিছু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইগুলো আপনাদেরকে ফলো করতে হবে এবং এরকমভাবে আপনাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনারা কিন্তু বেশি ভিউজ আনতে পারবেন। এবং ভিডিওর মাঝখানে আমি যে জিনিসগুলো আপনাদেরকে বলছি সেগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। অনেকেই আছেন ভিডিওগুলো স্কিপ করে করে দেখছেন ভিডিওটা, যারা এখনও, আমি আবারও এই কথা বলতেছি, যারা এই ভিডিওটা স্কিপ করে করে দেখছেন তারা কিন্তু কিছু বুঝতে পারেন নাই, ঠিক আছে। সেজন্য আমি সাজেস্ট করবো যারা ভিডিওটা স্কিপ করে করে দেখছেন তারা ভিডিওটা আবার দেখেন, প্রথম থেকে শুরু করে আবার দেখেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন, ঠিক আছে। তো গাইজ, এটা ছিল আমাদের আজকের ভিডিও। যারা ভিডিওতে লাইক করেন নাই অবশ্যই লাইক করবেন। যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল অপশনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো গাইজ চলুন, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। চলুন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।